ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে আরেক ধাপ বৈধতা পেল। এই বৈধতার ফলে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ বাড়বে কিনা বা সরকারের মেয়াদ বাড়াতে বা আমরা যেটা চাই যে 2028 সালের শেষের দিক পর্যন্ত সরকার ক্ষমতায় থাকুক, তাতেই বৈধতা সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন, এটা ভূমিকা পালন করবে কিনা বা এটা আলোচনা করবে। একই সাথে এই সরকারের মেয়াদ যত বাড়বে বিএনপির ষড়যন্ত্র তত ব্যর্থ হবে। কারণ বিএনপি চায় এই সরকারকে ফেলে দিতে। এই সরকারের মেয়াদ নিয়ে এমনকি বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে। বিএনপি চেয়েছিল যে এমন একটা সরকার আসুক, হাসিনা পালানোর পর 5 আগস্ট সেনাবাহিনীর দপ্তরে বসেও এই ষড়যন্ত্র বিএনপি করেছিল যে 90 দিনের জন্য একটা সরকার আসুক, তারপরে নির্বাচন হোক। কিন্তু বিএনপি ষড়যন্ত্র বা সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 90 দিনের খায়েশ বিএনপির পূরণ হয়নি, বরং এখন সরকার কমপক্ষে 1.5-2 বছর তো থাকতেই যাচ্ছে, বরং আরো দীর্ঘ সময় থাকলেও কোনো সমস্যা নেই, সে ধরনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। দর্শক, অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না, এর মানে আর অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তো থাকতে পারে না। হাইকোর্ট কথা বলেছে। আদালত বলছেন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এর মানে এই অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কিন্তু নেই। আপনি যতই বলেন হাইকোর্ট বলুক আর হাইকোর্টের বাপ বলুক, এক্সিস্টিং সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনের পর অবৈধ। হাইকোর্টের স্পেশাল রেফারেন্স নিয়ে, আপিল বিভাগের স্পেশাল রেফারেন্স নিয়ে আপনি 90 দিন পর্যন্ত চালাতে পারেন, যদিও তারও সুযোগ নেই। হাসিনাকে যেভাবে আমরা তাড়িয়ে দিয়েছি, যেভাবে ডক্টর ইউনূসকে বসিয়েছি, এর কোনো বৈধতা সংবিধানে নেই। আপনি আপিল বিভাগের রেফারেন্সে ধোয়া তুলতে পারেন, কিন্তু আপিল বিভাগের কাছে রেফারেন্স চাওয়া হয়েছে এরও প্রমাণ নেই। আবার আপিল বিভাগ স্বাধীনভাবে রেফারেন্স দিয়েছে তারও প্রমাণ নেই। এগুলো সব বুঝি আমরা। মানে কার্যত এই সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূস সরকার একটা অবৈধ সরকার। এই জন্য আমরা বলি এই সরকারের বিপ্লবী ক্যারেক্টার আছে, আরো বিপ্লবী হতে হবে। আমরা তো এই সংবিধান মানি না, এটা জনগণের সরকার। হাইকোর্টের যে কথা, তারাও কিন্তু তাদের যুক্তির চাইতে বেশি কথা বলছে জনগণ মেনে নিয়েছে। অতএব জনগণ যেহেতু মেনে নিয়েছে, এই সরকারের বৈধতা নিয়ে যেহেতু প্রশ্ন তোলার সুযোগ নেই অ্যাকর্ডিং টু হাইকোর্ট, অতএব বোঝা যায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যেহেতু বিতর্ক থাকতে পারে না, তো অন্তর্বর্তীকালীন সরকার চাইলে 2-4-5 বছর থাকতে পারে, সমস্যা নেই। এখানে বিতর্ক করার কিছু নেই। এটাকে অগণতান্ত্রিক, অবৈধ এরকম বলার কোনো সুযোগ নেই। বিএনপিও বলতে পারবে না, আওয়ামী লীগও বলতে পারবে না। অতএব আমি মনে করি যে হাইকোর্টের এই বক্তব্য ডক্টর ইউনূস সরকারের বৈধতাকে আরো মজবুত করলো। আর মূল হচ্ছে এটাই যে পপুলার ম্যান্ডেট আছে, নট ইলেকটোরাল ম্যান্ডেট, পপুলার ম্যান্ডেট আছে, পিপলস লেজিটিমেসি আছে। বেসড অন পিপলস লেজিটিমেসি অ্যান্ড পপুলার ম্যান্ডেট এই সরকার 4-5 বছর ক্ষমতায় থাকতে পারে। অতএব সংস্কার যদি করতে হয়, বাংলাদেশকে যদি একটা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশ করতে হয়, যদি সেকেন্ড রিপাবলিক করতে হয়, নির্বাচনী সমস্ত কারচুপি যদি বন্ধ করতে হয়, তাহলে নিঃসন্দেহে এই সরকারকে এই বৈধতার উপর ভিত্তি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে। এটা নিয়ে আবেগ দেখানো যাবে না। অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার আসলে সমস্যা সমাধান, এইসব ভুয়ো থিওরি দিয়ে চলবে না। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছেন তা চ্যালেঞ্জ করে রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শেখদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন। আদালত বলেছেন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে বড় বিষয় যে সংবিধানে কি আছে অমুক তমুক, ভাই এগুলো দেখাই লাভ নেই। বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে, সারা পৃথিবী মেনে নিয়েছে, অতএব এই সরকার বৈধ। এই সরকার চাইলে হাসিনা 7 জানুয়ারি যে অবৈধ নির্বাচন করেছিল সেই নির্বাচনের হিসাব ধরে 5 বছর যেটা ওই মেয়াদ পূরণ করতে পারে, কোনো সমস্যা নেই। এ নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। এর আগে সংবিধান 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। প্রো আওয়ামী লীগ কিন্তু অন্তর্বর্তী সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করলে বিএনপি ডেফিনেটলি খুশি, কারণ বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার নানান সংকটে পড়ে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাক।
এই জন্যে হাইকোর্ট থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আসতো, তাহলে বিএনপি এটা সেলিব্রেট করতো, বিএনপি খুশি হতো। উপর উপর না বললেও ভিতরে ভিতরে খুশি হতো। অতএব দর্শক, আমি মনে করি হাইকোর্টের এই অবজারভেশন এটা এই সরকারকে স্টেবল থাকতে এবং টেকসইভাবে জনগণের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে দিয়ে সংস্কার করে দিতে সহায়তা করবে, মেয়াদ বাড়াতে পারে। এবং বিএনপির জন্য এটা হতাশাজনক যে এই সরকারকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ অবৈধ বলছে না। বৈধভাবে এরা যতদিন ইচ্ছা ততদিন, যতদিন প্রয়োজন সংস্কার করতে ততদিন থাকতে পারে।